আমরা 2024 সালের 30 সেপ্টেম্বর যখন যমুনার সামনে যাই, যমুনা ঘেরাও করি, তখন ইউনূস সরকার আমাদেরকে একটি সংস্কার কমিটি গঠন করে দিয়েছিল। সেই সংস্কার কমিটির প্রধান ছিলেন ডক্টর মোহিত স্যার। সেই মোহিত স্যারের কাছে আমাদের সকল প্রকার তথ্য উপাত্ত দিয়েছিলাম। স্যার আমাদের প্রতি সহনশীল হয়ে এবং আমরা দীর্ঘ 14 বছর রাজপথে লড়াই সংগ্রাম করে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তিনি চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ছেলেদের ক্ষেত্রে 35 এবং মেয়েদের ক্ষেত্রে 37 সুপারিশ করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের কিছু বাচ্চা উপদেষ্টারা সেখানে আমাদের বিরোধিতা করেছিল, আমাদের 35-37 বাস্তবায়ন হতে দেয়নি। তারপরে যখন ইউনূস সরকার আমাদেরকে 32 দিয়েছিল, সাথে সাথেই আমরা সেই 32কে লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করেছি। আমরা এই বর্তমান সরকারের আমলেও অত্যন্ত দুঃখের বিষয়, এই সরকার বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পেছনে আমরা ছাত্র সমাজ সহ বাংলার আপামর জনতা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছি। বর্তমান সরকারকে আমরা এখনও সহযোগিতা করতে চাই। রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছি না। আজকে আমরা এই রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচির 17তম দিন। আমরা এই অবস্থান কর্মসূচি থেকে গতকাল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আমাদের সমাবেশের মিছিল নিয়ে যখন শাহবাগে প্রান্তরে যাই, তখন আমাদেরকে রাজপথে পুলিশ প্রশাসন আমাদেরকে আটকে দেয়। তাদের সাথে আমাদের এক ধরনের ভাগবিতণ্ড পরিপ্রেক্ষিতেই আমরা তখন তাদের প্রতি সহানুভূতি এবং পুলিশ প্রশাসন আমাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে এক আলোচনা করে আমাদেরকে বলেছেন আগামীকাল রোজ রবিবার প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমাদেরকে সাক্ষাৎ করে দেবেন। হ্যাঁ, আমরা বিগত সময়ে এই গত কয়েকদিনে বারবার প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি, সচিবালয়ে গিয়ে সাক্ষাৎ করেছি, ওনার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছি। উনি শুধু আমাদেরকে আশ্বস্ত করে আমরা এই সপ্তাহ নয় ওই সপ্তাহ, আমরা এই কাজে ব্যস্ত ওই কাজে ব্যস্ত, এই বিভিন্ন সমস্যার কারণে আমাদের এই দাবিটি আলোর মুখ দেখেনি। যেহেতু আমাদেরকে শাহবাগ থানার পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছেন আগামীকাল রবিবার আমাদের এখান থেকে একটি টিম সচিবালয়ে প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে, হয়তোবা আমাদের এই দাবিটি আমরা দৃঢ় বিশ্বাস করি আমাদের এই দাবিটি আলোর মুখ দেখবে। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই আন্দোলন থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আমাদের যে শিক্ষার্থী লাখ শিক্ষার্থী ভাই বোনেরা আছে তাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নেন। আমরাও চাই না এই রাজপথে আন্দোলন করতে, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। এই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই দাবির প্রতি অত্যন্ত আন্তরিক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যার ওনার ভিডিও বার্তায় এবং সাংবাদিক ভাইদের সামনে বলেছেন যে আসলে চাকরিতে বয়সসীমায় থাকা উচিত নয়, কিন্তু আজকে 3 মাস হয়ে গেল, আসলে কারো বয়স থেমে নেই, একের পর এক সার্কুলার হয়ে যাচ্ছে। যখন শিক্ষার্থী ভাই বোনেরা আমাদেরকে কল করে মেসেজ করে, তখন আমরা যারা এই আন্দোলনের লিড দিয়েছি আমরা কোনো ধরনের জবাবদিহি করতে পারিনি। আমাদের একমাত্র খান্না ছাড়া কোনো উপায় নাই। তাই আমরা আজকে এই সংবাদ সম্মেলন এই রাজু ভাস্কর্য থেকে আমরা সরকারকে বলছি আমাদের এই যৌক্তিক দাবিটি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করুন। সবাই পড়ার টেবিলে ফিরে যাক, বাংলাদেশে একটি স্বস্তি ফিরে আসুক। সবাইকে ধন্যবাদ। আবারও তারেক রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে আমাদের এই দাবিটি অতি তাড়াতাড়ি সমাধান করে দেন।